কিছু ব্যক্তি সারা জীবন চেষ্টা করেও এলাকার মেম্বার হতে পারতো না, সেই ব্যক্তিরা আজকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হয়ে গেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম দৃষ্টিভঙ্গি চ্যানেলে। সাথে আছি আমি মাইনুদ্দিন। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আলোচনার বিষয় হলো বাংলাদেশের দুইজন রাজনৈতিক পতিতা, রাশেদ এবং নুরুল হক নূর। একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, আরেকজন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সম্ভবত মন্ত্রী আরেকজন। এই ব্যক্তিগুলা সারা জীবন চেষ্টা করার পরেও এলাকার মেম্বার হতে পারতো না। সেই ব্যক্তিগুলা বিএনপির দয়ায় তারা আজকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হয়ে গেছে। বিষয়টা কি মিরাক্কেল না? তারা এই ক্ষমতাগুলো পাওয়ার পরে পুরো বাংলাদেশের মধ্যে একটা মপতন্ত্র কায়েম করেছে। নুরু এবং রাশেদ আমাদের বিরোধী দলীয় এমপি মুফতি আমির হামজা সাহেবের সাথে পাঙ্গা নিয়েছিল। তো ওখানে পাঙ্গা নিতে যাইয়া এমন কেলানি খাইছে, সম্ভবত নুরুর একজন বাগিনা না কি যে শালাক বলতে পারি না, মানে একটা আত্মীয়, এর নাক একদম আছে না ঢেউয়ের মতো বাঁকা করে লেছে থাপড়াইয়া। মানে ওই জায়গার মধ্যে এরা চাইছিল একটা মপ তৈরি করে মুফতি আমির হামজা সাহেবকে ওখানে হেনস্থা করতে এবং মারতে। এমনকি মুফতি আমির হামজা সাহেবের বাড়িতে পর্যন্ত এরা হামলা করেছে। তার পাশাপাশি উনি যেই গাড়িতে গেছে ওই গাড়িতে এরা সর্বপ্রথম হামলা করেছে। পরবর্তীতে পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু প্রতিবাদটা নিজে নিজে চলে আসে। মুফতি আমির হামজা সাহেবের উপরে কিন্তু যে হামলাটা এই আপনার নুরুর যে বাগিনা, এরা যে এটা নতুন হামলা না, আরো আগেই কয়েকবার ওনার উপর হামলা হয়েছে। উনি একজন রানিং এমপি, রানিং এমপির উপরে এই নুরুর রাশেদ তাদের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে, আবার ওনার এলাকার মধ্যে। তো উনি কি এমনি এমনি সাইরা দিব? তো ওনার সাথে গেছে এই নুরুর রাশেদ পাঙ্গা নিতে। এটা মুফতি আমির হামজা, এটা জামাতের অন্যান্য যেই এমপির আছে তাদের সাথে তুলনা করলে হবে না। উনি পাওয়ার পলিটিক্স করেন। যেমন আমাদের চট্টগ্রামের শাহজাহান খান চৌধুরী, তিনি কিন্তু একজন চট্টগ্রামের বাঘ। উনিও পাওয়ার পলিটিক্স করে, ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস নাই। এদিকে আমাদের মুফতি আমির হামজা সাহেব যে পাওয়ার পলিটিক্সটা করেছে, এটা খুবই পুরো বাংলাদেশের মানুষ এটা পছন্দ করেছে। ঠিক তেমনিভাবে বিরোধী দলের ঐক্য জোটের আরেকজন এমপি আছেন যিনি হামজালা বাই, তিনিও কিন্তু পাওয়ার পলিটিক্স করেন। ওনার আশেপাশে যে বডি বিল্ডারগুলো থাকে, জামাতের প্রতিটা এমপির উচিত এরকম করে বডি বিল্ডার পাশে রাখার। একটা মানে এমপিগিরি করতে হলে এমপিগিরির মতোই হতে হবে। মানে আপনি এমপি, আপনি যে এমপি এটাকে বুঝাতে হবে। এই যে বিরোধী আপনার সরকার দলের যে মানুষগুলা, এরা তো আপনাদেরকে মানে এমপি মনে করে না। এরা মনে করে যে মানে জামাত মনে করে, তারা বিরোধী দলের এমপি মনে করে না। তারা এই কারণে আপনাদের উপরে হামলা করে। এই যে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যে হামলাটা করলো, এবার নাসির উদ্দিন পাটোয়ারিকে এরা হত্যা করতে চাইছিল, দেখছেন? সুতরাং পাওয়ার পলিটিক্স জামাতে ইসলামকে করতেই হবে, যেটা মুফতি আমির হামজা সাহেব দেখাইছেন। একদম নুরুর যে গুন্ডা বাহিনী, চাঁদাবাজ বাহিনী, এটারে এমন কেলাইছে, একবারে নাক আসে না, মানে এদিকের নাক ওই দিকে নিয়ে লাগাইছে। এই পাওয়ার পলিটিক্সটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এবং বাংলাদেশের আপামর জনগণ এটা পছন্দ করেছে। কারণ তিনি একজন সম্মানিত মানুষ, তিনি একজন মুফতি মানুষ, তিনি একজন ওএসজি, তিনি একজন বক্তা, তিনি একজন এমপি। এই ব্যক্তিটার সাথে এরা গেছে পাঙ্গা নিতে। মনে করছে সহজ সরল ব্যক্তি। তো ওনার তো আপনার উনি তো শুধু একজন একটা মুখ যে ওই জায়গার এমপি, তো ওনার তো ভক্তবৃন্দ আছে, ওনার সমর্থক আছে, তার পাশাপাশি জামাত ইসলামীর নেতাকর্মীরা তো আছে। তারা কি আপনাদেরকে এমনি সাইরা দিব এত সোজা? আপনি যাইবেন একজন রানিং এমপিকে মারার জন্য, আপনাকে থায়তার বা না দিয়ে মনে করছেন আপনাকে মাথার মধ্যে নিচা পোষা দিয়ে বলবেন বাবা যাইয়াও, এটা বইলা দিব? এই দিন চলে গেছে, এই দিন চলে গেছে। পাওয়ার পলিটিক্স বাংলাদেশ জামাত ইসলামীকে করতেই হবে। রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে বাংলাদেশের রাজনীতির মধ্যে আপনি যত নমনীয়তা দেখাবেন, বিরোধী পক্ষ আপনাকে ততই দুর্বল মনে করবে। নুরু যেই
পাঙ্গা নিয়েছিল মুফতি আমির হামজা সাহেবের সাথে। পাঙ্গা নেওয়ার পরে অনেক হয়েছে, কিন্তু আমির হামজা সাহেবকে এক চুল পরিমাণ হেলাতে এরা পারে নাই। সর্বশেষে মুফতি আমির হামজা সাহেবের সাথে এই গণ অধিকার, যেটা মানে গণ অধিকার পরিষদ বলতে তো কিছুই নেই, এটা তো বিএনপির সাথে মিশে গেছে। কোনো গণ অধিকার পরিষদ নাই, তারা তো নিজের দলটা বিক্রি করে তারা এমপি প্রতিমন্ত্রী হয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে। তো এই যে নুরার যে বাহিনী, এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী বাহিনী এখন দেখছে মুফতি আমির হামজা সাহেবকে কোনোভাবে হেলানো যাচ্ছে না, মব তৈরি করে বা যাই যেভাবে হোক কোনোভাবে তারা ওনাকে একটু হেলাতে পারে নাই। সর্বশেষ কি করলো, ওখানে ফেল মাইরা তারা মুফতি আমির হামজা সাহেবের সাথে এই যে একটা ইস্যু তৈরি হয়েছে, একটা যে মারামারির পরে যে অনেক কিছু, অনেক বড় কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছিল, অনেক বড় একটা ঘটনা ঘটেছে। তো এইটা আপনার সেটেল করার জন্য গেছে, মানে মিটমাট করার জন্য গেছে। তবে এই নুরু মনে করেছিল মুফতি আমির হামজা সাহেব জামাতের অন্যান্য 5 থেকে 10টা এমপির মতো, কিন্তু আমির হামজা এরকম না। আমির হামজা অন্যরকম একজন জিনিস। এই গণ অধিকার পরিষদের এই সন্ত্রাসী বাহিনী কয়েকদিন লাফালাফি করেছিল, তো লাফালাফি করে কি হইলো, আবার গেছে মুফতি আমির হামজা সাহেবের সাথে মিটমাট করতে। তবে মুফতি আমির হামজা সাহেব সরাসরি তিনি বলে দিয়েছেন এই বিষয়টা এখন ওনার হাতে নাই, এই বিষয়টা সামলাচ্ছে কুষ্টিয়া জেলা জামাত। তার মানে বুঝতে পারছেন আমির হামজা সাহেব কি বলছে, যে বিষয়টা ওনার ব্যক্তিগত না, এটা সামলাচ্ছে কুষ্টিয়া জেলা জামাত। তার মানে হলো এই বিষয়টা মিটমাট করতে হলে মুফতি আমির হামজা সাহেবের কাছে গেলে হবে না, ওনার হাত পা ধরলে হবে না, যাইতে হবে কুষ্টিয়া জেলা জামাতের কাছে। এবং কুষ্টিয়া জেলা জামাতও কিন্তু এটার সলিউশন দিতে পারবে না। এটার সলিউশন তারা তখনই দিতে পারবে যখন কেন্দ্র থেকে, যেন কেন্দ্রীয় যে জামাত আছে ওখান থেকে যখন তাদেরকে অনুমতি দেওয়া হবে, তখন এই বিষয়টা মিটমাট করতে পারবে। কারণ ওখান থেকে এত সহজে অনুমতি দেওয়া হবে না। কারণ এই যে রাশেদ নূর, এদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে নূরারে আর্মিরা ইচ্ছে মতো মারছিল, ওখান থেকে যে বাংলাদেশ জামাত ইসলামী তাকে বাঁচাইছে। ওই দিন একদম মাইরা শুটকি বানাইলেই তো আর্মিরা দইরা, এরকম অবস্থা করছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কারণে এই নূরা ওই দিন বাচ্চা গেছে। আজকে এই নূরা প্রতিমন্ত্রী হইয়া নিজের ক্ষমতার বড়াই দেখাচ্ছে, তার ক্ষমতার দাপটে সে বলতেছে বাংলাদেশ জামাত ইসলামীকে যেন বাংলাদেশে আওয়ামী লীগের মতো যেন নিষিদ্ধ করে দেওয়া হয়। মানে কি তার ধারা দেখছেন? ওই কিছু কিছু কথা আছে 2 দিনের বৈরাগী বাতের অন্য। আর কিছু মাছ আছে আপনার, এই যে কিছু আপনার অল্প পানি থেকে বেশি পানিতে নিলে এটা সন্নর সন্নর করে, মানে লাফালাফি বেশি করে, অবস্থা অন্যরকম হয়ে যায়। তো নুরু পাগলার এই অবস্থা হয়েছে আর কি। এখানে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, নুরু রাশেদ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য যেই লাফালাফি গুলো করছিল, তো তাহলে আজকে আবার কেন মুফতি আমির হামজা সাহেবের কাছে তার সন্ত্রাসী বাহিনী পাঠাইছে এই বিষয়টা মিটমাট করার জন্য? এই নুরু রাশেদ কি মানে এদের মাথার মধ্যে কি একটু গিলও নাই যে আওয়ামী লীগ বাংলাদেশে গত 17 বছর ফেসিবাদ কায়েম করে রাখছিল, সেই আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার পরেই 4 দিন পরেই এরা বিমানের ল্যান্ডার ধরে ভারতে পালাইতে হয়েছে। বাংলাদেশ এরা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। এটা কি নুরু রাশেদরা দেখে না? তারা আসছে আজকে আবার বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য। কেন বঙ্গোপসাগরে যে পড়ার কোনো ইচ্ছা আছে নাকি? যাওয়ার তো কোনো জায়গা নাই তোমাদের। আজ পর্যন্ত যারাই বাংলাদেশ জামাত ইসলামের পিছনে লেগেছে তারাই ধ্বংস হয়ে গেছে।